পেস্টিসাইড। তাহলে সবজি চাষি এলাকার ছেলের বিয়ে হয়েছে মাছ চাষির এলাকায়। এবার সবজি চাষি যখন কেমিক্যালটা ইউজ করেছে, তার বাড়ির লোকেরা ওই সবজিটা খায়নি, কারণ তারা জানে আমি কি ব্যবহার করছি। কিন্তু সেই জিনিসটা 40, 50, 60 কিলোমিটার দূরে অন্য জায়গায় বিক্রি হয়েছে। মাছ চাষি এলাকার লোক সেই সবজি, কি বলে বাংলায়, হালি সবজি কিনেছে, খেয়েছে, তার শরীরে ওই এফেক্টটা হয়েছে, মেয়েটার বাচ্চা হচ্ছে না। এইভাবে চলতে চলতে ছেলের যখন 40 বছর বয়স হলো, সবজি চাষি এলাকার সেই জামাই, তার যখন 40 বছর বয়স হলো, হঠাৎ তার শরীরে একটা দুরারোগ্য ব্যাধি হলো। খোঁজ কি হয়েছে, তার লিভারে একটা সমস্যা হয়েছে, যে সমস্যাটা ফরম্যালিন নামক একটা বিষ থেকে প্রয়োগ হয়। ফরম্যালিন কি, সে আবার কোথায় যায় না, ওগুলো মাছ চাষের মাছের তাড়াতাড়ি বড় হওয়ার জন্য ব্যবহার হয়। তার মানে মাছ চাষি তার এলাকায় যে বিষটা ব্যবহার করেছে, মাছ তাড়াতাড়ি বড় হবে, তিনি ভেবেছেন আমার বাড়ির তো কেউ খাচ্ছে না, কিন্তু তার জামাই যে খাচ্ছে। কোন বাড়িতে তার জামাই হবে তিনি তো জানতেন না, যেমন সবজি চাষি জানতেন না কোন বাড়িতে তার বৌমা হবে। তাই আমরা যদি শুধু নিজের স্বার্থে, নিজের হঠাৎ করে বড় হয়ে যাওয়া, লাভ করে নেওয়ার দিকে চিন্তা করে ঝাঁপ মারি, তাহলে আমরা কোন ফাঁদে গিয়ে পড়ে যাব আমরা জানি না। তাই আমাদের আত্মরক্ষার জন্যে সংসারের সঙ্গে সঙ্গে সমাজকে ভালোবাসতে হবে, পাশের লোককে ভালোবাসতে হবে, দূরের লোককেও ভালোবাসতে হবে। আমি যাকে দেখতে পাই ভালোবাসতে হবে, যাকে দেখতে পাই না ভালোবাসতে হবে। হঠাৎ বেড়াতে গেছেন নৈনিতালে, দেখলেন যে এই তো নন্দীগ্রামের লোক, এই আপনি কোথায়, ময়না লোক, মেদিনীপুরে, রাহা কি ভালো লাগে। কিন্তু যখন আমরা এইখানে আছি, বাসা করে আসছি, দুজনেই মেদিনীপুরের লোক, পাশাপাশি বসে আছি, দুজনে দুজনকে ঠেলছি, আমার একটু বেশি জায়গা দরকার, তার বেশি দরকার। এই হচ্ছে সংস্কারের অভাব। এই সংস্কারকে যদি সঠিকভাবে শিক্ষার সঙ্গে ওই কাঁথা সেলাই করতে পারি, সমবায় সফল হবে। সমবায় দীর্ঘজীবী যথেষ্ট হয়েছে, যেভাবে হোক আমাদের এবার সমবায়কে সবল করতে হবে। তাই আগামী দিনে আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, একটা স্লোগান জনগণের থেকে উঠুক, যে সমবায় সবল হোক। আজকের এই শতবর্ষ মঞ্চে যারা আছেন, যারা নেই, দূরে শুনছেন, সবার কাছ থেকে আমার একটাই প্রত্যাশা, আপনি আপনার পরিবার সবাইকে সমবায় সচেতন করুন। সমবায় কি, কেন, এবং আপনার এলাকার সমস্ত মানুষের এবং ভবিষ্যতের সভ্যতার উন্নয়নে কি ভূমিকা নিতে পারে আপনি দেখুন, তাদেরকে দেখান। আর প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে জীবনের সঙ্গে সমবায়ের সম্পর্ক আপনি বুঝুন, অন্যজনকে বোঝান, তবেই সমবায় সফল হবে। এবং সমবায় যখন সবল হবে, তখন সফল হবে স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠী আমরা করেছিলাম। প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্তই ছিল মানুষের অভাবের কান্না, সেই কান্না মুছতে হবে। কি রকম অবস্থা ছিল না, ব্যয় যদি হয় আয়ের বেশি, করতেই হয় ঋণ, আর ঋণের জালে পড়লে তখন জীবন শান্তিহীন। তাহলে উপায় কি? উপায় একটা করে দেয়া হলো। 1998 সাল থেকে আমরা শুরু করলাম। 1999, 2000-এ পথ চলা শুরু হয়েছিল। কি বলে? বদলে যাবে জীবন যদি এমন নিয়ম করি, রোজ সকালে 1টি টাকা জমিয়ে রাখতে পারি। আমার মায়েরা 1 টাকা করে জমাতে শুরু করলো। আজকে দেখুন, কোনো মায়ের একার নামে 20,000, কারোর একার নামে 25,000, কারোর একার নামে 30,000 টাকা জমা হয়ে গেছে। এবং সেই টাকার বিনিময়ে তারা কেউ কেউ একার নামে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা লোনও নিয়েছে। ভালো, শুনতে ভালো, দেখতে ভালো, কিন্তু পরীক্ষা করতে গেলে কি দেখা যায়, যে লোন তো নিয়েছে, কিন্তু লোন শোধ হচ্ছে আরেকটা লোন থেকে। করতে গিয়েছিল স্বনির্ভর গোষ্ঠী, হয়ে গেছে লোন নির্ভর গোষ্ঠী। একটা 2 ফুট গভীর কুয়োয় যদি পড়ে গিয়ে কেউ ছটফট করতে থাকে, কুয়োটা আস্তে আস্তে গভীর হয়ে যাচ্ছে। 2000 টাকা লোন দিয়ে যাদের পথ চলা শুরু হয়েছিল, তাদের আজকে কুয়ো গভীর হয়ে কারোর 50,000, কারোর 70,000, কারোর 2 লাখ টাকা হয়ে গেছে, মানে 200 ফুট গভীর হয়ে গেছে।
উঠবে কোত্থেকে? পাড়ায় এসে গেছে শহুরে মহাজন, মোটর সাইকেলে চেপে আপনার বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আপনাকে টাকা দিচ্ছে। আপনি সেই টাকা নিয়ে সমবায়ের লোন শোধ করছেন। সমবায়ের লোন শোধ করবার পরে সমবায় থেকে আরও বেশি লোন নিচ্ছেন। কেন না? আপনি তো এখান থেকে লোন নিয়ে ওটা শোধ করেছেন। আপনাকে তো আরেকটা লোন না নিলে চলবে না, আরেকটা লোন নিচ্ছেন। লোন নেওয়ার পরে এই লোনটা শোধ করছেন। এই লোনটা যখন আপনি সুন্দর শোধ করে দিলেন, তখন যে মহাজনের লোকজন আপনার বাড়িতে এসছিল তারা বুঝলো এ তো ভালো শোধ দেয়, সে আপনাকে পিড়াপিড়ি করতে লাগলো, আরেকটা ভালো লোন আছে এটা নিন না। আপনি নিয়ে ফেললেন। সরকারের পক্ষ থেকে মানুষের অভাব দূর করবার জন্য কি না করা হয়নি। সাবসিডি সাবসিডি সাবসিডি, চারদিকে সাবসিডি। কিন্তু এত সাবসিডি কেন? আমার অভাব দূর করবার জন্য। কিন্তু অভাব কি গেছে? অভাব তো যায়নি, কারণ মানুষের তো অভাবের স্বভাব হয়ে গেছে, এ তো যাওয়ারও নয়। বাড়িতে বসে আছি, সুন্দর চা খাচ্ছি, হঠাৎ মোবাইলে ছবি এলো, আমার বান্ধবী শেরে পাঞ্জাবের হোটেলে বসে চা খাচ্ছে। ছবিটা দেখেই আমার চাটা তেতো লেগে গেল, আমার বাড়িটা খারাপ লাগছে। স্বামীকে ধাক্কা দিয়ে বললাম, তুমি আমাকে একদিনও নিয়ে যাও না। জীবন অশান্ত হয়ে গেল। তাহলে আমরা অন্যের সঙ্গে তুলনা করে নিজের আনন্দকে মাটি করি। মেয়ে কাঁদতে কাঁদতে এসে বলল, মা মা আমার বান্ধবীর জন্মদিন পালন হয়েছে, 50 জনকে ডেকে 3 তলা কেক কেটেছে। 3 তলা কেক কেটেছে? হ্যাঁ 3 তলা কেক কেটেছে। আমার জন্মদিন ওই রকম করতে হবে। আপনিও কি করবেন? প্রত্যেকদিন তো বাড়িতে আসছে, আধার কার্ড রেখে টিপসই দিয়ে আপনি 15,000 টাকা একটা লোন নিয়ে নিলেন সাপ্তাহিক কিস্তিতে, জন্মদিন পালন করে ফেললেন। কিন্তু একদিনের ওই জন্মদিন পালন করতে গিয়ে আপনি প্রত্যেক সপ্তাহের জন্যে একজন আসবে, আপনাকে নিংড়ে নিয়ে চলে যাবে, সেই ব্যবস্থা করে দিলেন। খেয়াল থাকে না কেন? সমবায় সচেতনতার অভাব। আপনাকে বড় হতে হবে, কিন্তু অন্যের সঙ্গে কম্পিটিশন করে আপনি বড় হতে পারবেন না। বিল গেটস, এলন মাস্কের নাম শুনেছেন? পৃথিবীর সব থেকে বড় লোক, আম্বানি টাম্বানির থেকেও বেশি পয়সা তাদের, কিন্তু তারপরেও কি তারা শান্তিতে আছে? তারা আরও বড় হতে চায়। এ বড় হওয়ার কোনো শেষ নেই। আপনি বড় হতে চেষ্টা করবেন না, আপনি শান্তিতে থাকতে চেষ্টা করবেন, সুখী থাকতে চেষ্টা করবেন, কিন্তু শান্তিকে ছেড়ে নয়। এই হচ্ছে সংস্কার। এইটা যতক্ষণ না আসবে তো উন্নতি হবে না, কারণ আপনার প্রত্যেকটা উন্নতির পায়ে আপনি কুড়ুল মেরে আবার অবনতি করবেন। এটাই তো আমরা করছি। এইখান থেকে বাঁচাতে গেলেও আমাদের সমবায় সচেতনতা মানুষের কাছে পৌঁছতে হবে। আপনার বাড়ির মেয়ে যত দিন যাচ্ছে, আপনার লোভ থাকলে সে লোভী হয়ে যাবে। লোভী হতে হতে কালকে যখন সে কলেজে যাবে, কোনো বন্ধু যখন তাকে একটা ট্যাপ কিনে দেবে, সেই ট্যাপ কিনে দেওয়া বন্ধুর সে ট্যাপে পড়ে যাবে, আপনি জানতে পারবেন না। তারপর একদিন মেয়েটা নেই, তখন আপনি জানেন কোথায় যায়? যারা হারিয়ে যায়, দিল্লি, মুম্বাই, পাঞ্জাব, এসব ছেড়ে দিলাম, বড় বড় জায়গা, এমনি নেপাল, এমনি শ্রীলঙ্কা, এমনি পাকিস্তান, এমনি মায়ানমার, কি অবস্থায় থাকে, কি হয়ে যায় তাদের জীবন? লোভের জন্য। আপনার লোভ থাকলে তার লোভ থাকবেই। তাহলে সংস্কার এমনভাবে দিলেন যেন সে যেন না লোভী হয়। আপনার বাড়িতে আপনি খবরের কাগজ পড়ছেন, সকালবেলা বাড়িতে জিনিসপত্র রাখা আছে, বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে। হামাগুড়ি দিতে দিতে হঠাৎ নজরে পড়লো জিনিসপত্রের আড়ালে একটা বিছে। আপনি যদি দায়িত্বশীল হন, বাচ্চাকে কোলে তুলে নেবেন, নেবেন তো? তাকে আর নামাবেন না। কেন না? বিছে আছে। যতক্ষণ না সেটাকে তাড়াচ্ছেন বা মারছেন, নামাবেন না। প্রত্যেক দিন সকালবেলা খবরের কাগজ খুললে, টিভি চালালে, আমাদের সমাজের চারপাশে যে এত বিছে, আর তার কামড়ে আপনার মেয়ে না হোক অন্যের মেয়ে প্রত্যেক দিন নানাভাবে নিগৃহীত হচ্ছে, আমরা দেখছি না? তারপরে আমাদের সাবধানতা কোথায়? আমরা আমাদের মেয়েকে এমন পোশাক কিনে দিচ্ছি যে পোশাকটা আমি তো আগে পরিনি। এটাও সংস্কার, এর সঙ্গেও সমবায়ের সম্পর্ক আছে। খেয়াল রাখতে হবে যে আমি আমাকে কোন দিকে ঠেলছি। আর্থিকভাবে সচেতনতা এবং সুঠাম জীবন, সাফল্য এর ওপরে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা বিষয়ে সচেতনতার সঙ্গে। আপনার কাছে লোন নিতে আসছে,
আপনি জানেনই না যে একদিকে আপনার লোনের কাগজ তৈরি হচ্ছে, আর একদিকে তার পাসপোর্ট তৈরি হচ্ছে। একদিকে লোনের কাগজ তৈরি হচ্ছে, আরেকদিকে পাসপোর্ট তৈরি হচ্ছে। আবার এসএসজির মহিলা, একদিকে তার লোনের কাগজ তৈরি হচ্ছে, আরেকদিকে অন্যের সঙ্গে বোন দেওয়া নেওয়া তৈরি হচ্ছে। এর লোন তৈরি হলো, আপনি লোন দিলেন, ওপাশে পাসপোর্ট তৈরি হয়ে গেল। তারপরে লোন দেওয়ার 7 দিন পরে খবর পেলেন ও নেই, কোথায় গেছে রে? দুবাই। লোনটা কি করে শোধ হবে? আর এপাশে স্বনির্ভর গোষ্ঠীতে যাকে লোন দিচ্ছিলেন, যাদের লোন দেওয়া হয়ে গেছে, প্রথম কিস্তি দিচ্ছে না কেন? না, আমাদের একজন পালিয়ে গেছে। পালিয়ে গেছে কি রে? ঠিক আছে, সে পালিয়ে গেছে, তোদের কিস্তিগুলো তোরা দে। না, আমরাও দিতে পারবো না। কেন? না, তাকে তো বিশ্বাস করে আমরাও আমাদের টাকাটা দিয়েছিলাম। তার মানে তার মন দেয়া নেওয়া চলছিল, সে পালাবে বলে প্ল্যান করছিল, সে নিজেরটাও নিয়েছে, আরও 4 জনের টাকা নিয়েছে, নিয়ে চলে গেছে। তাহলে কেন হলো? আপনার আর্থিক প্রতিষ্ঠানে, অর্থের ব্যবসায় সমাজ দেখার দরকার কি? সংস্কার দেখার দরকার কি? সব দেখার দরকার। সব কিছুর সঙ্গে জড়িত। কোনো একটাকে আলাদা রেখে আপনি একটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনি যদি আপনার শরীরটা কোথাও নিয়ে যান, তাহলে পাকে আলাদা, হাতকে আলাদা, পেটকে আলাদা, মাথাকে আলাদা তো নিয়ে যাচ্ছেন না। তেমনি সমাজের অগ্রগতি হলে আপনার অগ্রগতি হবে, আর আপনার অগ্রগতি আটকে গেলে সমাজের অগ্রগতি আটকে যাবে। তাই এইখান থেকে উদ্ধার পেতে গেলে আমাদের শিক্ষা এবং সংস্কারকে একজোট করতে হবে। যতদিন যাবে তত এই পতন হবে, কিন্তু আপনি মনে করবেন না যে আপনি পতনে পড়ছেন। নিজেকে কাঠবেড়ালির মতো তুলনা করবেন। কাঠবেড়ালিকে রাম সেতু বেঁধেছিল, বাঁধেনি, কিন্তু চেষ্টা করেছিল। তাহলে আমরা যে এই পতন রোধ করতে পারবো এমন তো নয়, চেষ্টা করতে পারি। এই সমবায় প্রতিষ্ঠান হচ্ছে সেই চেষ্টার একমাত্র জায়গা। আজকের তারিখে অন্য সমস্ত প্রতিষ্ঠান মানুষকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য আছে, কিন্তু মানুষকে চরিত্র গঠনের জন্য কোনো প্রতিষ্ঠান যদি থেকে থাকে, সেটা সমবায় প্রতিষ্ঠান। অর্থও দেবেন, চরিত্রও দেবেন, সেই সুযোগ আপনার কাছে আসে, আপনি সেটাকে কাজে লাগান। এমনভাবে পথ চলতে হবে যে পথ চলাটা যেন সামগ্রিকভাবে হয়। কোনো পরিবারের একার উন্নতি হয় না, সবার উন্নতি হয়, সমাজের উন্নতি হয়। আর যদি মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়, তাহলে প্রতিযোগিতা একটাই, গতকাল আমি যা ছিলাম আজ আমি তার থেকে উন্নত হব। নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন, অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়। কারণ একজনের থেকে এগোলে দেখবেন আরেকজন আপনার সামনে আছে, তাই আপনি ওই প্রতিযোগিতা কোনোদিন থামতে পারবেন না। আপনি যদি যতটা জানতেন কাল পর্যন্ত, আজ তার থেকে বেশি জানুন। আপনি যে কাজটা কাল করতে পারতেন আজকে বেশি জানুন, শিখুন, নতুন জানুন। ছোট্ট একটা যন্ত্র হাতে সবার আছে, সেই যন্ত্রটা খারাপ কাজে ব্যবহার করা যায়, ভালো কাজে তো ব্যবহার করা যায়। ভালো কাজে ব্যবহার করুন। প্রত্যেকটা মিটিংয়ে আপনারা সমাজ নিয়ে আলোচনা করুন। এসএসজির মায়েদের বলছি, সরকার থেকে রোজ চেঁচাচ্ছে বাল্য বিবাহ রোধ করো, বাল্য বিবাহ রোধ করো। কি করে রোধ হবে যদি না বাল্য প্রেম রোধ হয়? আর বাল্য প্রেম কোথা থেকে হয়? ওই যন্ত্রের মাধ্যমে হয়। কিন্তু আপনি তো বাচ্চার থেকে যন্ত্র কেড়ে নিতে পারবেন না, কারণ পড়াশোনাও তো ওই যন্ত্রের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তাহলে কি হবে? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সজাগ হতে হবে। আপনাকে হতে হবে, পাশের জনকে করতে হবে, জানাতে হবে। তবেই আমাদের সামগ্রিকভাবে সমবায়ী সাফল্য আসবে। তাই আসুন, আমি শেষ করব এই বলে, এই ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির শতবর্ষ মঞ্চে, স্বর্গীয় বিবেকানন্দ ভূঁইয়া মঞ্চে আমরা আজকে একটাই স্লোগান বলতে পারি, সমবায় সবল হোক। আর স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের জন্যে আমার শুধু একটাই আহ্বান, মানুষে মানুষে মৈত্রী, জীবনে আনবে স্বস্তি, দুঃখ আঘাত বিদায় হবে, তখন